অপারেশন হয়েছে। You're the night sky trying to make me see your stars. The dark gets so lonely. Now I see violet, I can feel silence. And the dark's all that I see. And your stars have burnt out. And your heart makes no sound. I'll find violet in your eyes. You'll always be my night sky. আজকে দিনটা হইতেছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হইতেছে ওই 9টার মতো। তো সকালের সমস্ত আশি কাজ আছিল সবটাই কমপ্লিট করলাম। আর তোমরা তো আগের দিনের ব্লগে দেখতেই পাইছিলা মঙ্গলবার আর সোমবারের মিলে এসে কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছিলাম। তো সকালের যে কাজগুলি আছিল এইটা কিন্তু আগের ব্লগেই তোমাদের সাথে আমি শেয়ার করে দিছি। তো এইটা হইতেছে তারপরে। তো এইদিকে বর বাড়িতে আসার পরে ওরে সকালে ব্রেকফাস্ট দিলাম, তারপর আমি ওই যে ড্রেসটা চেঞ্জ কইরা সেরা ঘরের কাজগুলি কিন্তু শুরু করে দিছি। তো ইদানিং জানো তো এত পেঁপে খাওয়া হইতেছে আমার, এই যে ছোট্ট একটা গাছ থেকে প্রচুর পেঁপে খাওয়া হইতেছে। আর জানো তো আর পেঁপে গাছের নিয়মই তো এইটা, নিচের পেঁপেগুলি বাড়তে হইতে থাকবো আর উপর দিয়ে কিন্তু পেঁপের কড়া আইতে থাকে। তো কালকে বর কইতে আসছিল আর সকালবেলা ও কইতে আসে যে ওদের একসঙ্গে একটা দাদা আর কি, দাদার অপারেশন হয়েছে, স্টমাক অপারেশন হয়েছে। তো দাদা কিচ্ছু খাইতে পারে না, দাদার এখানে কেউ নাই, একাই রান্না বান্না করে খাইতে লাগে, একসঙ্গে ডিউটি করে তারা। তো ও কইতাছিল যে কয়েকটা গাছ থেকে পেঁপে পাইরো ওই দাদাটারে নিয়ে আসিরা দিয়ামু, আর তার সাথে ওর দাদার লাগে একটু সিদ্ধ ভাতও কইরা দিবার কথা কইতাছিল আর কি। তো আগে না রান্না বান্নাটা বুয়ামু, আর জানো তো আজকে রান্নাঘরটা ক্লিন করবো, অনেক দিন হয়েছে রান্নাঘরটা ক্লিন করাও না। আর দূর থেকে বেশ ভালো বোঝা যাইতেছে এত তেল ছিটা হয়েছে জানো তো। তো আগে রান্না বান্নাটা সাইরা নেই। আর দেখো না কত পেঁপে পারছে, এখানে অনেকটি পেঁপে না পাইকাও গেছে গা, কাটার পর দেখতেছি ভিতর দিয়ে পাইকা গেছে গা। আর কয়েকটা দিন থাকলে মনে হচ্ছে গাছই পাইকা গেল গা। আর এই পাকা পেঁপে একদম ভালো না গো, কাঁচা পেঁপে খাইতে ভালো। গত দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই গাছের পাকা পেঁপে একদম ভালো না, এত পাংশা, একদমই টেস্ট না। তো কাঁচা পেঁপেগুলি এখন বেশি খাওয়ার চেষ্টা করতেছি আর কি। আর পেঁপে সিদ্ধ খাওয়া তো এমনও ভালো। তো আমার বর আমি দুজনে কিন্তু ভীষণ পছন্দ করি পেঁপে সিদ্ধ, পেঁপের শাক। তো প্রায় দিনে চেষ্টা করি পেঁপের নানান ধরনের আইটেম বানানো। এই তো 2-3 দিন আগেও পেঁপের শাক করছিলাম। তো চলো এইদিকে এই যে আগে রান্নাটা বুয়াই দিমু। তো পেঁপে কতগুলি পেঁপে পারছি দেখছো, ওই ঝুড়ির মধ্যে ধুয়ে এসে রাখা দিছি কুয়াটার উপরে। তো এইদিকে আগে যা ঘরে সবজি আসছিল সমস্ত সবজি কাইটটা এবার ধুইয়া নিমু, তারপর বুয়াই দিমু একদিকে সিদ্ধ আর একদিকে ভাত। তো দাদাটা যেহেতু স্টমাকের অপারেশন হয়েছে এই কারণে একদম তেল মশলা ছাড়াই কিন্তু খাইতে কইছে। তো এই যে একসঙ্গে চাল ডাল মিশাইয়া ভাত করবো, তার সাথে ঘরে যত ধরনের সবজি আছে আলু পেঁপে মিষ্টি কুমড়া শিম সমস্ত কিছু প্রেসার কুকারে সিদ্ধ দিমু। এখানে আমি কিন্তু কোনো তেল মশলা ইউজ করতাম না, খালি একটু লবণ দিয়ে সেরা মাইকা টিফিন বাড়িতে কইরা দিয়ামু। তো ওরে তো সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, সাথে আমিও ব্রেকফাস্ট কইরা নিছি। তারপরে কিন্তু তাড়াহুড়া করে এই যে রান্নাটা বুয়াই দিছিলাম। বেলা তো হইয়া যাইতে আছে, আবার রান্নাঘরটা ক্লিন করতাম। তো হাতে বেশি একটা সময়ও নাই, সকালবেলার এই রান্না বান্নার প্রেশারটা না সারলে না বাকি কাজে হাত দিতে পারতাম। এভরিওয়ান গুড মর্নিং, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না আমার এই ছোট্ট পরিবার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে এই যে ভাত আর সিদ্ধটা বয়াইছি। যে আমার হাজবেন্ডের একটা বন্ধু, মানে ওরা একসঙ্গে কাজ করে, ওর কয়েকদিন আগে অপারেশন হয়েছিল। তো অপারেশন হওয়ার পরে না ওর কাছে কেউই নাই, মানে ওর মা বাবা এখানে কেউই নাই, একাই আছে। তো ওর চলতে ফিরতে খাইতে না অনেকটা অসুবিধা হয়, একদম টোটালি বেড রেস্ট দিছে। যে পেটের কোনো একটা অপারেশন হয়েছে এটা আমি জানি না। কালকে হঠাৎ করে রাত্রেবেলা কইতাছে, ওই দাদাটার সঙ্গে কথা কইছিল, তারপরেও কইতাছে যে সকালবেলা একটু সিদ্ধ ভাত কইরা দিও, আমার যেভাবে দাও এইভাবে একটু সিদ্ধ ভাত কইরা দিও, আমি ওকে ওই হেরে নিয়ে দিয়েই মো আর কি। কারণ বুঝতেই পারো একা থাকা কতটা ঝামেলা, এইটা যারা একা থাকে তারাই জানে। যেমন আমারে জিজ্ঞেস করো, আমি যখন অসুস্থ আছিলাম আমার যে এক গ্লাস জল দিব এই মানুষটা কেউ আসিল না।
তো ভীষণ যখন ও শরীর খারাপ থাকে, বড়সড় যখন কোনো রোগ হয় তাহলে বোঝা যায় যে কি হয়। আর দাদাটার তো অপারেশন হয়েছে, বুঝতেই পারো দাদাটা কতটা কষ্টের মধ্যে আছে। তো কইতেছে একটু দিয়ামো। আর দেখবো বন্ধু বান্ধব তো এই দিনের লাগে, যারা কাজ করে একসঙ্গে তারা তো এই দিনের লাগে যে সময় বিশেষ বা বিপদে আপদে তাদের পাশে একটু দাঁড়াইবো, তাদের একটু দেখবো। বেশি কিছু তো না, একটু সিদ্ধ ভাত এটাই করে দিব। ডাক্তারে কইছে একদম সিদ্ধ ভাত খাওয়ার লেগে, সিদ্ধ ভাতই বয়েছে। আর জানো তো আজকে না রান্নাঘরটা পরিষ্কার করবো। অনেক দিন হয়েছে রান্নাঘরটা ক্লিন করা হয় না। টুকটাক একটু করছিলাম, যেমন এই যে এই সাইডটাতে দেখতেছো এটা ক্লিন করছিলাম, মানে হাত যেটুকুনি যা এইটুকুনি ক্লিন করছি, কিন্তু উপরের দিকটা আর ক্লিন করা হয় না। আর উপরের দিকটা দেখো, জানি না দেখতে পাইতেছো কিনা, মানে তেলে না একদম যেমন আঠা আঠা হয়ে রয়েছে। আর দেখো এখানে দুলা যে জল মারেছে এটা কিন্তু দূর থেকে বোঝা যাইতেছে। তো ভাবতেছি আজকে রান্নাঘরটা ক্লিন করবো, বাকি যে ঘরের কাজগুলি আছে এগুলি আজকে আর হাত দিতাম না। আগে রান্নাঘরটা ক্লিন করবো, তারপরে বাকি কাজ করবো। আর নাইলে কি হয় বলতো, ওই করে কাজগুলি সারতে সারতে এই কাজগুলি আর আমার হয় না। এইদিকে আমার হাজবেন্ডও ঘুম থেকে উঠছে না, ওর আছে আজকে 2টার সময় ডিউটি, তো ও এখনো ঘুমাইতেছে। আমি এদিকে রান্না বান্নার সাইডে, তারপরে ওরে ডাক দিব। আর আমরা লেগে বেশি কিছু রান্না বান্না করার লাগতো না, কালকের অনেকটা ভাত তরকারি সবকিছুই আছে। কালকে মাংস আনছিল বর আওয়ার সময়, তো এই যে মাংস টাংস সবকিছু আছে, এগুলি গরম করবো। তো একটু সিদ্ধটা একটু বেশি করে দিছি, আর আমি এটা দিয়ে খেয়ে এলাম। তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করবো। তো অবশ্যই সঙ্গে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বেশি কথা কই না, চলো এবার ঝটপট করে আগে কাজটা সারি, তারপরে বাকি কাজে হাত নেবো। বেলা বাইরে যাইতেছে না, আর এত রৌদ্র উঠছে জানো তো, সকাল সকালে এত রৌদ্র উঠছে। আজকে কোনো হাওয়া নাই, কিচ্ছু নাই, গরম লাগতেছে, একটা অংশা গরম লাগতেছে। তো গরম শুরু হওয়ার আগে ভাবতেছি কাজগুলি সাইরা নিয়ে, বেশি গরমটা পড়লে আর এই কাজগুলি করতে ইচ্ছে করে না, তখন একটা আলস্য হয়ে পড়ে, বিরক্ত লাগে। তো সঙ্গেই থাকো, তো তোমাদের সাথে পরে দেখা হইতেছে, কথা হইতেছে। এখন আমি ঝটপট করে এই কাজগুলি আগে সারি। এইদিকে ভাত আর সিদ্ধটা তো বুয়াই দিয়েছিলাম, তো এইটা হইতে হইতে কয়েকটা জামা কাপড় আছে, এগুলো কাঁচা ধোয়া করতে লাগবে। তো এইটা ভিজাইয়া দেই। এখানে সোয়েটার, আমার কয়েকটা জামা কাপড়, বালিশের কাবার, এই কয়টা জিনিসই আসছিল। তো এইটা ভিজাইয়া দিয়ে তারপরে ঘরের কাজটা হাত দিব। তো এইদিকে ভাতটা হইতে তো একটু সময় নিব। ভাতটা যেহেতু আজকে কুকারে বোয়াইছি না, ডেগে বোয়াইছি, অল্প একটু ভাতই করবো। আর জানো তো কালকের অনেকটা ভাত তরকারি আছে, তো আজকে আর কিছু করতে লাগতো না সকালবেলা। আর বরের আসছিল আজকে 2টার সময় ডিউটি, তো কি আর করার, এখন রান্না বান্নার বেশি একটা ঝামেলা নাই। জানো তো এই যে ঘর দুয়ার পরিষ্কার হোক বা ঘরের এক্সট্রা কাজগুলি করতে গেলে না, আমার সময় সুযোগ বুঝে সেটা করতে লাগে। ওর ডিউটির সঙ্গে তাল মিলে তারপরে কিন্তু আমার কাজগুলি করতে লাগে। এখন আমি আমার মতো কাজ করতে থাকলে কিন্তু হইতো না, যেহেতু ওর ডিউটি আছে। এই কারণে আমার আগের থেকে প্ল্যানিং কইরা সেরে তারপরে প্রতিটা কাজে আমার হাত দিতে লাগে। তো এইদিকে আমি কাপড় কইটা ভিজাইয়ে সেরে আইয়া পড়ছিলাম ছাদে। দেখতে দেখতে তো শীতও গেছে। এখন কিন্তু বেশ ভালো গরম লাগে, দুপুরের দিকে এত গরম লাগে জানো তো। আর আজকে ছাদে দেখতেছিলাম 2টা নয়নতারা ফুলের গাছে না বেশ ভালোই নয়নতারা ফুলগুলি ধরছে। এই তো শীতের সময় আমার ফুল ছাড়াই পূজা দিতে লাগছে, এত কষ্ট হয়েছে জানো তো। আসনটা একদম ফাঁকা হয়ে থাকতো, এত বিশ্রী লাগতো দেখতে, আর বেশ বাজে লাগতো আর কি, মানে নিজের কাছে খারাপ লাগতো যে একটা ফুল ফুটছে না। আর এখন দেখো কত ফুল ফুটছে। আর একটা দিদিভাই আমার কমেন্ট করছিল যে তুমি মনে হয় অনেক গাছ প্রেমী। হ্যাঁ গো, আমি না গাছ ভীষণ ভালোবাসি। সেই ছোট থেকে ছোট গাছই হোক আমার ভীষণ পছন্দের, সেটা দামি কম দামি সেটা কিন্তু ম্যাটার করে না। আমার কাছে যে ধরনের গাছই হোক সব কিছু কিন্তু বেশ পছন্দের। ফুল গাছ বা পাতাবাহারে যে গাছগুলি আছে এগুলিও আমি পছন্দ করি। এই কারণে তো দেখতে পাও আমার এই ছোট্ট সংসারটার মধ্যেও কিন্তু গাছের অভাব পড়ে না। যেইখানটা পারি ঘরের প্রত্যেকটা কোণারই কিন্তু গাছ দিয়ে আসে আমি সাজিয়ে রাখছি। আর শীত তো গেছে গা, এখন তো এই যে কম্বলগুলিতে আবার তুইলা রাখতে হইব। তো ওই যে ও কইতাছিল তুমি কম্বলগুলি একটু রোদ দেখায় সেটা ভালো করে পরিষ্কার করে রাখো, তারপর আমি ওই যে ব্যাগটার মধ্যে ঢুকাইয়ে দিব। কম্বলের যে কাভারগুলি আছে এগুলি না ছিঁড়া গেছে গা, এখন আমার ওই যে বড় বড় যে ব্যাগ পাওয়া যায় এই ব্যাগের মধ্যে করে রাখতে লাগে। আর নাইলে পলিথিনের ঢুকাইয়া কাপড় দিয়ে পেঁচাইয়া অনেক কিছু কইরা রাখতে লাগে, মানে কইতে পারে একবার আমি কারিগরি কইরা তারপরে প্রত্যেকটা জিনিস গুছাই রাখি। আবার টেনশনও থাকে যদি ইঁদুর হয় ইঁদুরে কাটতে লাগবো, মাঝে মধ্যে আবার এগুলি চেকও করতে লাগে যে ইঁদুর হইছে কিনা, ইঁদুরে কাটছে কিনা, এই হইতেছে ঝামেলা।
তো চলো এইদিকে মোটামুটি সকালে সমস্ত কাজকর্ম সারলাম, বরেরও কিন্তু দিয়া দিছি রান্না বান্না কইরা। তো ও গেছে গা ওই যে দাদাটারে দিয়ে আইতো। তো একদম সিম্পলি রান্না বান্না আসছিল, আর কালকের ভাত তরকারি আছে, এটা দিয়ে আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবো গা। আর আমি সকালবেলা কিন্তু একটু সিদ্ধ ভাত খাইয়াও নিয়েছিলাম, যেহেতু এই কাজগুলিতে হাত দিমু। সকালের টিফিন আমার সেই রকম বেশি একটা কিছু খাওয়া হয়েছে না, বরের সাথে এক গাল খাইছিলাম। তো ও বলতেছে একটু ভাত খাইয়া নাও, তারপরে কাজে তুমি হাত দেও। আর জানো তো বন্ধুরা, এখন না চেষ্টা করতেছি প্রত্যেকটা দিন সকালবেলা একটু সিদ্ধ ভাত হইলো বা রাত্রের যে ভাতটা থাকে সেইটা গরম করে রাত্রে একটু তরকারি দিয়ে সেটা খাইয়ালে, মানে সকালবেলা রান্নার বেশি একটা ঝামেলা রাখি না, যে রান্না বান্না করেই খাবো, যেটা থাকে সেটা দিয়ে কিন্তু খাইয়ালাই। এতে না দেখি আমার একটা বেশ ভালো এনার্জিও পাওয়া যায়, আর ওই যে মাথা ঘুরানি বা কেমন যে একটা দুর্বল দুর্বল এটা লাগে না। তো এদিকে বর তো গেছে গা ওই দাদাটার বাড়িতে, এদিকে আমিও কিন্তু কাজগুলি শুরু কইরা দিছি। আর কয়েকদিন আগে জানো তো এই রান্নাঘরটা কি একটা মনে জানি কইরা সেটা রান্নাঘরটা একটু পরিষ্কার করতে নিয়েছিলাম। ওই যে তোমাদের সাথে কয়েকদিন ইভিনিং রুটিনটা শেয়ার করছিলাম, তখন তো দেখেছিলাম যে হুকগুলি আইছিল। তো ওই হুকগুলি লাগাই এসে দেখতেছিলাম যে ওই জুড়িগুলি বা ওই র্যাকগুলি উপরে লাগানো যায় কিনা। তারপরে দেখতেছিলাম লাগে গো। আরেকটা দিদিভাই কমেন্ট করছিল এই হুকগুলি বেশি একটা ভালো না। হ্যাঁ গো, এই হুকগুলি একদমই ভালো না, আমি আগে যদি জানতাম আমি অর্ডার করতাম না। আনার পরে আমি বুঝতেছি এতগুলি হুক আইনা সেরা এগুলি টাইলসের মধ্যেও না ভালো আটকায় না গো, একটু বাড়ি কিছু জিনিস রাখলে নিচের দিকে খুইসা জায়গা। তো আমি কি করছি জানো তো, একদম বেশি করে প্রত্যেকটা র্যাগের থাইকে থাকে কিন্তু আমি এই হুকগুলি লাগাইয়া তারপরে এটা হ্যাং করে রাখছি। আর দেখতেছো সাইডে বাইডে কিন্তু আমি রশি দিয়ে বাইন্ধা রাখছি, লোয়া বোয়াইয়া বোয়াইয়া আমি কিন্তু এই যে রশি দিয়ে টাইট করে বাইন্ধা রাখছি যাতে নিচের দিকে না পড়ে। কারণ এখানে তো প্রচুর বাসন কাচের জিনিসপত্রও আছে, এগুলি যদি নিচে পড়ে সমস্ত কিছু গুঁড়া হয়ে যায় বোকা। এই কারণে যেইখানে আমার মনে হইতেছে একটু সাপোর্টের দরকার হইব ওই জায়গাটা কিন্তু আমি রশি দিয়ে বাইন্ধা রাখছি। আর এইদিকে কিন্তু আমি টাইলসগুলি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, একটু গরম জল তার সাথে স্রাফ আর ওই যে লেবু দিয়েছিলাম, লেবু দিয়ে একদম ভালো করে টাইলসটা পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা শুকনা কাপড় দিয়ে ঘষা নিয়েছি। আর যেদিকে হাত যাইতেছিল না ওইদিকে ওই যে গরমুচটা দিয়ে সেটা পরিষ্কার করলাম। তারপর ওইটা দিয়ে কিন্তু ওই লিকুইডটা দিয়ে কিন্তু আবার র্যাকগুলি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এতদিন তো র্যাকগুলি নিচে রাখতাম, তাতে না জায়গাটা অনেক বেশি নিত গো। মনে হইতো আমার জায়গায় যেমন আমি আর কাভার করতে পারতেছি না, জিনিসগুলি যেমন এদিক সেদিক হইয়া থাকতো। আর অনেক সময় কি করতাম জানো তো, জিনিসপত্র যেহেতু আমি আর কাভার করতে পারি না তখন টাল দিয়ে না এমনি রাইখা দিতাম বা ওই বস্তার মধ্যে ডামের মধ্যে ঢুকিয়ে রাইখা দিতাম। আবার যখন দরকার পড়তো তখন ওই ডামের মধ্যে থেকে সমস্ত বাসনপত্র ডাইলা তারপর আমার আমার যেটা দরকার এটা বাই করতে লাগতো। মানে মাঝে মধ্যে ভীষণ রাগও হইতো। তো হুকগুলি একটা দিকে তো ভালো, তুমি যদি একটু সাপোর্ট সিস্টেম দিতে পারো তাইলে দেখবা কিন্তু বেশ কাজে আয়ে। তো আমার তো বেশি একটা বাজে আমি কইতাম না, মোটামুটি আমার বেশ ভালো কাজই আইছে। যেমন হালকা পাতলা যে জিনিসগুলি আছে যেমন কাপ, তার সাথে ওই যে ছাঁকনি, এইসব জিনিস কিন্তু খুব সুন্দর করে হ্যাং করে রাখা যায় আর কি। তোমরা তো ওয়ালগুলি ভালো করে পরিষ্কার করে র্যাকটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে সমস্ত বাসন কইটা না গুছিয়ে রেখে দিতেছি। আমি কিন্তু যখন রান্নাঘর পরিষ্কার করি, কারণ রান্নাঘরে প্রচুর জিনিসপত্র থাকে, এখন যদি ভাবি সমস্ত রান্নাঘরটা ক্লিন কইরা তারপর একবারে গুছিয়ে রাখবো তাইলে কিন্তু দেখবে একদম সারা দিনও কাভার করা যাইতো না। আর অনেক মানে জিনিসপত্র ছড়াই ছিটাই থাকে আর প্রচুর একটা ঝামেলা হয়ে যায় আর কি। এই কারণে দেখো যে জায়গাটা পরিষ্কার করতেছি সেই জায়গাটা কিন্তু সঙ্গে সঙ্গে আবার গুছিয়ে রেখে দিতেছি, এতে কাজটাও যেমন তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি একটা জিনিসপত্র মানে ছড়ায় ছিটায় থাকতো না গড়ে। আর এইভাবে কাজ করলে দেখবা কাজটাও যেমন তাড়াতাড়ি হয় আমার কাছে মনে হয়। তো আমি যখন কাজ করি চেষ্টা করি ছোট ছোট কিছু টিপস বা কিছু রুলস মাইনা কাজ করার, যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়। আর বুঝতেই পারো একটা একা হাতের কাজ যেহেতু, একটু বুঝে শুনে কাজ না করলে না কাজ কিন্তু কোনোদিনই আগায় না। তো এইদিকে যেহেতু র্যাকগুলো এখন উপরে রেখেছি নিয়েছে বেশ অনেকটা স্পেস হয়েছে, তো ওইখানে কিন্তু আমি যে আমার হাতা খুন্তি এই সমস্ত জিনিস রাখার বেশ সুন্দর একটা স্পেস তৈরি হয়ে গেছে গা। আর নিচে তো দেখতেই পাইছো যে হাতাগুন্তি রাখার যে ঝুড়িটা আছে এটার নিচে কিন্তু যে ক্যাসেট আছে ওই ক্যাসেটগুলি দিয়ে রাখছে যাতে নিচে দাগটা না লাগে। আর একটা পাঙ্গা আমার কাছে একটা প্লেট আছে, এই প্লেটটার উপরে একটা গাছ, তার সাথে ওই যে লবণ, তারপরে ওই মাঝে মধ্যে দেখো না যে পেঁয়াজের টুকরা, তার সাথে ওই যে লেবুর টুকরা এগুলি থাকে, তো এইগুলি কিন্তু আমি ওইটার মধ্যে রাইখা দিছি। আর তার পাশেই রাখলাম গ্যাসটা, আরেক পাশে রাখলাম ওই যে বাসন মাজা
মজার যে টুকটাক জিনিসগুলি থাকে ওই জিনিসগুলি। তো এইদিকে কিন্তু একটা সাইড আমি সমস্তটা একদম ক্লিন করে গুছাইয়া নিয়েছি, দেখতেই পাইলা। বেশি একটা সময় কিন্তু আমার লাগছে না এইটুকুনি কাজ করতে, কারণ আমি না কাজগুলো একটু বুঝে শুনে করার চেষ্টা করি বা ছোট ছোট কিছু রুলস মাইনা চলি। যেমন এখন আমি সমস্ত ঘর দোয়ার ক্লিন করে তাক গুছামো, এইটা কিন্তু বড় একটা টাফের জিনিস, এই কারণে আমি সঙ্গে সঙ্গে গুছাই রেখা দিতেছি, ক্লিন করতেছি আর গুছাই রেখা দিতেছি। তারপরে আমি বললাম এই যে মিস্ট্রিপটার ভিতরে নিচের যে জায়গাটা আছে, নিচের যে বক্সটা আছে আর কি, এই বক্সটার মধ্যে আমার সমস্ত এক্সট্রা যে বাসন কইটা আছে এই বাসন কইটা রাখলাম। তার সাথে রাখলাম বেলনি, রাইস, প্রেসার কুকারটা আর কি। এগুলো উপরে জায়গা হইতেছিল না, এই কারণে এখানে রেখে যেহেতু একটু স্পেস আছিল। এইবারে এই যে ঝুড়িটার মধ্যে আমি ওই যে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলি রাখি, এই ঝুড়িটা ভালো করে পরিষ্কার কইরা র্যাকের শেলফগুলির মধ্যে আগে কাগজ দিয়ে রাখতাম, আর কাগজগুলি কয়েকদিন পর গেলে দেখবা একদম ময়লা হয়ে থাকতো আর দেখতে কি একটা নোংরা লাগতো। তো এখন কি করছি জানো তো, পুরানা যে ব্যাগ আছে, ওই যে চাল আনার ব্যাগ, 10 কেজি যে চাল পাওয়া যায়, এই চালের ব্যাগ কাইটটা সেরা দিয়া দিছি। এগুলি তাড়াতাড়ি নোংরা হইতো না, আর এইগুলি কিন্তু দেখবা মানে ধোয়াও যায়, ভালো করে জল দিয়ে পরিষ্কারও করা যায়। তো এগুলি কাইটটা সেরা মাপ দিয়ে সেরা এই যে এটা দিয়ে আবার একটা গুছিয়ে রেখে দিছি। এইবারে এই যে এই পাশটা একটু গুছিয়ে রাখবো। আমার রান্নাঘরটা যেহেতু লম্বা লম্বি, এই কারণে আমার রান্নাঘরের স্পেসটা কিন্তু অনেকটাই কম। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমার একটু বুঝে শুনে তারপরে গুছায় রাখতে লাগে, আর নাইলে দেখবো আমি কোনোদিনই কিন্তু এত জিনিস রান্না করে জায়গা দিতে পারতাম না। আর বুঝতেই তো পারো আমাদের মতো পরিবারে না টাকা পয়সা একটু হিসাব করেই খরচা করতে, এখন চাইলেও আমি একটা কাঠের রেক কিনতে পারতাম না। এই কারণে আমার কিন্তু ঘরে থাকা টুকটাক জিনিসও এদিক সেদিক করে একটার উপরে আরেকটা রাইখা তারপরে কিন্তু রান্নাঘরটা গুছিয়ে রাখতে লাগে, বা ঘরদোয়ারটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে, ঘরদোয়ারটা অর্গানাইজ করে রাখতে লাগে। আর আমার মনে হয় যে গৃহিণী ঘরে থাকা টুকটাক জিনিস বা একটু বুদ্ধি করে সেই ঘরদোয়ারটা গুছিয়ে রাখতে পারে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, এই গৃহিণী কিন্তু একজন সুগৃহিণী হইতে পারে। তো আমি তো চেষ্টা করি আমার আপ্রাণ যেইটুকুনি আমি পারি সেইটুকুনি দিয়ে সেরে একটু ঘরে থাকা জিনিস বা অল্প খরচায় যাতে আমি সংসারটা চালাইতে পারি, ঘরদোয়ারটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। তো এদিকে মোটামুটি আমার ঘরের সমস্ত কাজ বাজ সারলাম। তো ও গেছে গা ডিউটির, এবার আরেকটু কাজ আছে, এইটা সাইরা তারপরে আমি স্নান করবো, খাওয়া দাওয়া করবো। তো এইদিকে এখন যে একটু কাজ বাকি আছে এইটা হইতেছে এই যে ঘরের যত পলিথিন আছে, এইটা আমি এই যে একটা শপিং যে ব্যাগ, কাপড়ের যে শপিং ব্যাগগুলি আছে এইগুলির মধ্যে এইভাবে ঢুকাই সেরে নিচেতে একটা ছোট্ট একটা হোল করে দিছি, যাতে এইখান দিয়ে আমি টান দিয়ে পলিথিনগুলি বার করতে পারি। আর নাইলে দেখবো পলিথিন তুমি যেইখানেই রাখো এগুলি না সারা ঘরে দেখবা এই দিক সেদিক কিন্তু ওইই থাকে। তো এইভাবে যদি রাখতে পারো তাহলে দেখবো পলিথিন কিন্তু একটা জায়গায় থাকবো, আর যখন দরকার লাগবো তখন এই ফুটকারিতে টান দিলে কিন্তু বেশ সুন্দর বাইরে পড়ে, আর উপর দিয়ে আবার তুমি কিন্তু সেই পলিথিনগুলো মানে আবার যখন পলিথিন রাখবো উপর দিয়ে রাখতে পারবা। তো এই হইতেছে মানে আমি কিছু টিপস যেগুলি আমি ফলো করি আর কি, এইটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় তো শেয়ার করতে পারি না, কিন্তু যখন পারি তখন কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে আমি আমার সংসারে যে ছোট ছোট টিপসগুলি ফলো কইরা সেইটা আমার সংসারটা আমি এভাবে সুন্দর করে সাজায় গুছিয়ে রাখি, বা তোমরাও যে এতটা ভালোবাসো আমার এই ছোট্ট সংসারটারে, এইটার কারণ কিন্তু এইটাই। তো এইদিকে আমি সিঙ্কটা পরিষ্কার কইরা এই যে ঘরটাও কিন্তু মুছা নিছি। এইবার এই যে পর্দাগুলি টাইনা দেই, তারপর স্নান করতে যাবো। কাজকর্ম সারলাম, একদম রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তোমাদের ফাইনাল লুকটাও দেখামু। অনেকটা বেলা হয়ে গেছে, 2টা বাজে গেছে গা, তখন স্নান করবো, ঠাকুর সেবা দেবো, খাওয়া দাওয়া করবো। এত ক্ষুধা লাগছে জানো তো, সকালে একটু ব্রেকফাস্ট করছি, তারপর একদম খাওয়ার সময়টাই পাইছি না জানো তো। কাজ তো না খাইতে একদম ইচ্ছে করে না, দেখবো কতখানে কাজটা গেলে শেষ করে এলাম এই চিন্তাই মাথার মধ্যে গুড় করে, আর কাজ রেখে খাওয়া দাওয়া করাও যায় না। আমি তো একদমই পারি না। হ্যাঁ, কয়েকটা জামা কাপড় আছে, এটাও তো কাঁচা ধোয়া করতে হইব। তো এটা কইরা সেরা স্নান কইরা ঠাকুর সেবা দিয়ে খাওয়া দাওয়া কইরা তারপর তোমাদের সাথে আবার দেখা হইতাছে। রান্নাঘরের ফাইনাল লুকটা তোমাদের দেখামু। তো চলো এইবার শাড়িটা তারপর আবার আইতাছি। তো এইদিকে আমি ঝটপট করে স্নান দান সারলাম, অনেকটা বেলা হয়ে গেছে, ঠাকুর সেবাটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে গা। বুঝতেই তো পারো একা হাতের কাজ, কোন দিকে যাবো কোন দিকে না, একদিকে গেলে অন্য দিকের কাজগুলি যেমন চাইয়া থাকে। আর আজকে তোমাদের সাথে আমি অন্য ঘরের কাজগুলি আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু এই যে সকাল থেকে এই কাজেই ব্যস্ত আসছিলাম, এই কারণে আর এইটা শেয়ার করতে পারছি না। তো চলো সকালে যে কাপড়গুলি ভিজাইয়া দিয়েছি এই কাপড়গুলিও কিন্তু এই যে ধুইয়া দিলাম। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে গা, রৌদ্রটাও গেছে গা, এই কারণে কাপড়গুলি আর উপরে লইয়া গিয়েছি না, শরীরে না আর একটু এনার্জি নাই।
রৌদ্রটাও তো গেছে গা, এখন যদি মেললা দিয়ে একটু পরিয়ে আবার নিতে আইতে লাগবো, শরীরে না আর একদম এনার্জি নাই। মনে হইতেছে এই যে খেতা কম্বলটা নিয়ে যদি গড়ে একটু আমি শুইতে পারি তাহলে শান্তি পাবো। আর ঠাকুর সেবাটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে গা, তারপরে এই যে কাপড় কইটা মেললা দিছিলাম। আর দেখুন এই কম্বলগুলি আনতে আনতে না আমার হাতে ব্যথা হয়ে গেছে গা, আর শরীরটা আর চলতেছে না। আর খাওয়া দাওয়াটা কিন্তু স্নান যাবার আগেই সেরে লেছিলাম। এত ক্ষুধা লাগছে জানো তো, আমি আর হাঁটতে পারতেছিলাম না। সকাল থেকে যে দুইটা পা একখানা কইরা বমু এই সময়টা পর্যন্ত নাই, এতটা ব্যস্ততার মধ্যে গেছে। সবকিছু সাইরাই এই মাত্র বইলাম, সে সকালবেলা যে ঘুম থেকে উঠতে লাগছে কাজও, আর এখনো অব্দি একটু অবসর পাইলাম না যে দুইটা পাও একখানা করে সেরা বমু, মানে ঘড়ির কাঁটা দইরা একদম ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে সমস্ত কাজগুলি করলাম। আর 3:30 4:30 মতো বাচ্চা গেছে গা। এখন একটু রেস্ট করি, আর খাওয়া দাওয়াটা না স্নান করার আগেই সেরে লেছিলাম। এত ক্ষুধা লাগছে জানো তো, আমি আর হাঁটতে পারতেছিলাম না। ওই যে কালকের একটু মাটন কষা আছিল, এটা দিয়ে খেয়ে লেছি, আর রাত্রে রান্না বান্না করবো। তো চলো আমি একটু রেস্ট করি, তারপর তোমাদের সাথে সন্ধ্যার সময় দেখা হইতেছে। আর রান্নাঘরের ফাইনাল লুকটাও তো তোমাদের দেখানো বাকি আছে যে এখন কেমন লাগতেছে। তো সন্ধ্যার সময় দেখা হইতেছে, তখন কত হইব। আমি আর পারতাছি না গো, আমার শরীরটা না ভীষণ ক্লান্ত হয়ে গেছে গা। আমি এখন আর বইয়ে থাকতে পারতাছি না, কথা কইতে পারতাছি না। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হইব, কথা হইব। বাড়িতে ফোন করবো শাশুড়ি মারে, কথা কইছি না সকাল থেকে, তো একটু কথা কইয়া একটু রেস্ট করবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হইতাছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতেছে ওই 6টা 6:30 মতো। তো সন্ধ্যাবাতিটাতে দিয়ে আয়া পড়ছি তোমাদের এই যে রান্নাঘরের ফাইনাল লুকটা দেখাইতাম। তো এই যে রান্নাঘরে ঢুকতেই প্রথমে এখানে পর্দা লাগাই রাখছি। এই পর্দাগুলি লাগানোর একটাই কারণ, যখন রান্না বান্না করি তখন দেখবা ওই যে তেলটা উইরা কিন্তু এই সামনের 2 গড়ের জিনিসের উপরও পড়ে, আর একদম তেল ছিটা হয়ে থাকে, দেখতে বাজে লাগে। আর তেল ছিটা পড়লে দেখবা এটার মধ্যে কিন্তু ধুলাও তাড়াতাড়ি জমে, এই কারণে এখানে 2টা পর্দা লাগাই দিয়েছি, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর তো চলো এই যে প্রথমে ঢুকে সেই নিচের জায়গাটা দেখাই দিলাম, এখানে সিলিন্ডার রাখছি, তার সাথে রাখছিলাম ওই যে ফিল্টারটা, আর কয়েকটা রেগ রাখছি, টুকটাক জিনিস এখানে ব্যাপার সাজিয়ে রাখছি। আর এই যে মিস্ত্রিপের উপরে এখানে সমস্ত ধরনের কৌটা রাখছি। তার পাশে এইরকম 3টা র্যাক আছে, একটার মধ্যে রাখলাম বিস্কুটের কৌটা, আর একটা টুকটাক জিনিস রাখা আছে এই বক্সগুলির মধ্যে। তার নিচেরটার মধ্যে রাখছিলাম ডিমের ঝুড়িটা আর গরম জলের বোতল, আর তার নিচে রাখছি আমাদের জলে মানে খাওয়ার জলের বোতল, আর তার নিচে রাখছিলাম কিন্তু যত করে খালি জলের বোতল আছিল এই বোতলগুলি। আর র্যাকগুলি তো তোমাদের আগেই দেখাই দিছি কিভাবে সাজিয়ে রাখছি। তো অনেকেই আমার কইতে আসো রুম ট্যুর দেও বা কিচেন ট্যুর দেও, তো অবশ্যই দিব। তারপরেও কিন্তু আবার তোমাদের একটু দেখিয়ে দিতে আসি যে ফাইনাল লুকটা কিরকম লাগতেছে। তো এইটা হইতেছে আমার ছোট্টখাট্টো একটা রান্নাঘর, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানেন। নিজের পছন্দ মতো বা নিজের মাথায় যেই রকম আইডিয়া আছে সেই রকমই সাজাইছি, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর ওয়ালগুলি দেখে ভীষণ সুন্দর কিন্তু ক্লিন হয়ে গেছে গা। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, শরীরে না একদমই এনার্জি নাই। তো এইটাই আসলে আমার রান্নাঘরের ফাইনাল লুকটা। তাইলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা, সবাই অনেক ভালো থেকে।